হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও না বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে। তো আজকের ব্লগটা সকাল 8টা থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়েই শুরু করলাম। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ কিন্তু বেশ সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। যদিও ব্লগটা একটু দেরিতেই স্টার্ট করেছি। আর সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাসি যা যা কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। আর তারপরে এই যে আমার বাইরে যে সমস্ত গাছগুলো রাখা রয়েছে না, সেগুলোতে আগে জল দিয়ে দিয়েছি। কারণ পরে এই কাজকর্মগুলোর মধ্যে থাকতে থাকতে আমি কিন্তু গাছে জল দিতে একদমই ভুলে যাব, সেই জন্যই কাজটা আগেই করে নিয়েছি। তারপরে ঘরে এসে ঘরটা ঝেড়ে নিলাম। আর জানো তো, এখনও বাসি বিছানাটা কিন্তু আমার তোলা হয়নি। কাল যেহেতু শিবরাত্রি ছিল, তাই ভাবলাম আজ তো পারণ, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আগে আমি মন্দিরে যাব পুজোটা দিতে। তো সেই জন্য এই যে তড়িঘড়ি সমস্ত কাজগুলো আগে সেরে নিচ্ছি। এই যে কাল রাতে যে সমস্ত বাসি বাসনগুলো রয়েছে সেগুলো সবটাই কিন্তু আমি মেজে নিয়ে এই যে দেখো গামলাতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে ঘরে চলে এসেছি। আর দেখছো তো বন্ধুরা, আমার বিছানাটা কিন্তু একদমই গোছানো নেই। তা যাই হোক, স্নান সেরে পুজোটা দিয়ে তারপরে ঘরে এসে ঘরের বাকি কাজগুলো আমাকে সেরে নিতে হবে। এখন এই যে আমি কিন্তু ঘর দুটো চটপট মুছে ফেলবো। বন্ধুরা, তোমাদের আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমার মামার বাড়িতে বেশ অনেকটা বড় করেই শিব পুজোটা হয়ে থাকে। প্রত্যেক বছর এই শিবরাত্রির দিনেই পুজোটা হয়। তো আমার দাদু মারা গিয়েছেন মোটামুটি 2 বছর আগে। তারপরে 2 বছর পুজোটা করা হয়নি। তবে এই বছর না পুজোটা বেশ জাঁকজমক করেই করা হয়েছে। তবে আমি জানো তো যেতেই পারলাম না। আসলে সারাদিন উপোস থাকার জন্য রাতে শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, যেই কারণে আমি যেতে পারলাম না। আর বাড়িটাও ফাঁকা ছিল। তো মা বাবা সকলে মিলে গিয়েছিল মামার বাড়িতে। মা বাবা ওই রাত মোটামুটি 10:30 নাগাদ বাড়িতে এসেছিল। আর সাথে করে আমার জন্য বেশ খিচুড়ি আর কিছুটা তরকারিও নিয়ে এসেছিল। যদিও একটুখানি বেশি করে প্রসাদ নিয়ে এসেছিল, কারণ প্রত্যেক বছর মামাবাড়ি থেকে প্রসাদ এনে পাড়াতেও কিন্তু বিতরণ করা হয়। এই ধরো আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সকলকেই কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কাল রাতের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ঘর দুটো মুছে চলে এসেছি। তো ওদিকে ঘরে যা যা কাজকর্ম ছিল সমস্তটাই কিন্তু আমার সারা হয়ে গেছে। আর তার সাথে ঘর দুটোও কিন্তু আমার মোছা হয়েছে। আর তারপরে দেখো চলে এসেছি আমি টিউবওয়েলে এসে কিছু কাপড় জামা ছিল যেগুলো আমার একটুখানি জল কাচা করে দেওয়ার প্রয়োজন ছিল। ওই যে মা কাল মামার বাড়িতে পরে গিয়েছিল শাড়িটা, তো সেই শাড়িটাকে একটুখানি জল কাচা করে দিয়েছি। আর এই তো সমস্ত জামা কাপড় কেচে দিয়ে উঠোনে যে দড়িটা রয়েছে সেই দড়িতেই এখন সমস্ত কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমাদের এই উঠোনটাতেও না এখন বেশ রোদ এসে পড়ছে, জানো তো। শীতের দিনে যেমন একটা অসুবিধে হতো যে এই দিকটাতে তেমন একটা রোদ আসতো না বলে আমি জামা কাপড় মেলতে পারতাম না, তবে গরমের দিনে এই যে সকালবেলা ঘুম থেকে উঠতেই বেশ সুন্দর রোদ দেখতে পাই। আর এই দিকটাতেও কিন্তু রোদ এসে পড়ে, যার কারণে এই যে এখন কিন্তু এই দিকটাতেও জামা কাপড় মেলে দিয়ে থাকি। ওদিকে দড়িটাতে একটা শাড়ি আর মেলতে পারলাম না। তো দেখো আমাদের বারান্দার দিকে যে দড়িটা রয়েছে এই দড়িটার মধ্যে মার একটা শাড়ি আমি মেলে দিচ্ছি। তো মোটামুটি স্নানের আগে যা যা কাজ আমার সারার কথা ছিল সমস্তটাই কিন্তু আমার করা হয়ে গেছে। এখন এরপরে কিন্তু আমি স্নানটাও সেরে নেব। আর স্নান সেরে সোজা চলে যাব ঠাকুর ঘরে। তো যথারীতি স্নানটাও কিন্তু আমার এর মধ্যে করা হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। বন্ধুরা, কাল যেহেতু শিবরাত্রির উপোস করেছিলাম, তাই সেই নিয়ম অনুযায়ী আজ কিন্তু পারণ করতে হবে। তবে পারণের সঠিক নিয়ম অবশ্য আমার জানা নেই। আর এই যে ভেবেছি সকালে সংসারে সমস্ত কাজ সেরে নিয়ে না খেয়ে দিয়ে একটুখানি ঠাকুর ঘরে এসে শিবলিঙ্গে একটুখানি জল ঢেলে নেব। তো যথারীতি দেখো ঠাকুর ঘরে এসে আমি কিন্তু শিবলিঙ্গকে খুব সুন্দরভাবে জল ঢেলে তারপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ওদিকে ঠাকুর ঘরে যা যা ঠাকুর রয়েছে সব ঠাকুরকেই কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখন প্রদীপ ধরিয়ে ধূপকাঠিটা ধরিয়ে সব ঠাকুরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি।
দেখতে দেখতে বন্ধুরা ঠাকুর ঘরে পুজোটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি একটুখানি সিঁদুর পরে নিয়েছিলাম আর একটুখানি বডি লোশনে লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে ঘরে যে কাজটা আমার বাকি ছিল সেটাই কিন্তু এখন চটপট সেরে নেব। সকালে উঠে প্রথমে এই লেপ কাঁথা যা যা ছিল সমস্তটাই বিছানার এক পাশে আমি গুটিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ঠিকঠাক মতো গোছানো হয়নি। তো এখন এই যে প্রথমে মশারিটাকে ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে লেপটাকেও কিন্তু গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আসলে সকালের দিকটাতে একটুখানি ব্যস্তই ছিলাম, ওই যে বললাম সকাল সকাল ঠাকুর ঘরে গিয়ে শিবলিঙ্গতে জল ঢালার জন্যই কিন্তু সংসারে কাজগুলো আগেই করে নিয়েছিলাম। তো ভাবলাম বিছানাটা পরে তুললেও হবে, তো সেই জন্যই আর কি এখন এসে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এই যে বন্ধুরা সকালে সমস্ত কাজবাজ সেরে নিয়ে বসে পড়েছি খেতে। কাল রাতে যে সমস্ত প্রসাদগুলো মামা বাড়ি থেকে আনা হয়েছিল তো সেটা একটুখানি প্লেটে বেড়ে নিয়েছিলাম। সকালে খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে দেখো বাজার থেকে আনা হয়েছে মাটন, তো সেটাকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো কাটাও কিন্তু হয়ে গেছে, তার সাথে এইবারে সমস্ত মশলা একসাথে চটজলদি মাখিয়ে নেব। যে কোনো উপোসের একদিন ঠিক পরেই মাছ মুখ করতে হয়। তবে কি বলো তো, কাল তো সোমবার, আর সোমবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে আজকেই আমাদের মাছ মুখ করতে হবে। তবে বাবার বেশ ইচ্ছে হয়েছিল আজকে মাটন খাবার, তো সেই কারণে মাছ না এনে মাটনটাই আনা হয়েছে। আর বেশ অনেক কয়েকদিন পরে কিন্তু বাড়িতে মাটন হলো। তো দেখো এদিকে কথা বলতে বলতে মাংসটা কষিয়ে আমি কিন্তু পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। কিছুটা কষা মাংস তুলে রেখেছিলাম, সেগুলো কিন্তু সকালে মিলে খেয়ে নিয়েছি। আর এই যে দেখো দুপুরের লাঞ্চে কি কি রয়েছে, সাথে রয়েছে চাটনি, খাসির মাংস, আর রয়েছে এই যে পনিরের তরকারি। সমস্ত সবজি দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা আজকে বেশ সুন্দর জমে গিয়েছিল। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। এখন যেন খাওয়া দাওয়ার পরে না ঘুমোলে আর চলে না, শরীরটা কিন্তু বেশ ফুরফুরেই মনে হয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে দেখো প্রথমে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম। ঘরে বাইরে যা যা গাছ রয়েছে সব গাছগুলোতে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এই যে তারপরে ঘরে এসে এখন চটপট ঘর দুটো ঝেড়ে নেব। আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলতে চাই, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওতে আমার কোনো কাজ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। আর আজকে জামা কাপড়ের পরিমাণটা কিন্তু প্রত্যেক দিনের থেকে অনেকটাই বেশি ছিল। তো দেখতে দেখতে সমস্ত জামা কাপড় কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। প্রতিদিনের পরার কাপড়গুলো এখন আমি আলনাতে গুছিয়ে রাখছি। আর যেগুলো আমাদের ভালো কাপড়, যেমন মায়ের শাড়ি সায়া ব্লাউজ যেগুলো নতুন রয়েছে, সেগুলো কিন্তু আলাদা করেই আমি বিছানার একটা কর্নারে রেখে দিয়েছি। ওটা মায়ের ঘরের আলমারিতে পরে রাতের বেলা আমি তুলে রেখে দেব। তো এই যে দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে এই কাপড়গুলোকে আলনাতে সাজিয়ে রাখছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে এই যে সন্ধেবেলা হোক বা রাতে শোয়ার আগে পর্যন্ত হোক, ঠিক এইরকমভাবেই পরপর প্ল্যান করে আমি কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের সমস্ত কাজগুলো এইভাবে সামলে নিই। আর প্রত্যেক দিন চেষ্টা করি সেই কাজগুলো যেন আমি সময়ের মধ্যে শেষ করতে পারি। আর এটা করতে পারলেই কিন্তু নিজের জন্য একটা এক্সট্রা সময় সব সময় আমি বের করে নিতে পারি। তো যাই হোক, ওদিকে দেখো দেখতে দেখতে কাপড়গুলো গুছিয়ে নিয়ে বাসনগুলো কিন্তু ঘরে এনে গুছিয়ে রাখলাম। আর আজকে এই পর্যন্তই ভিডিওটা রইল, দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো।